তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ খবর চলে আসছে। ডিএ মামলায় বিরাট মোড়। 4 আগস্ট কর্মীদের পক্ষে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। কেন এই নিয়ে একটা খবর কিন্তু আলোড়ন তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে এবং এই প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামকে কেন্দ্র করে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ডিএ মামলায় বিরাট মোড়। 4 আগস্ট কর্মীদের পক্ষে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তো রাজ্য সরকারি কর্মীদের, শিক্ষক ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। বিগত 3 বছর ধরে রাজপথ এবং আদালত উভয় ক্ষেত্রেই এই মঞ্চ নিরলসভাবে আন্দোলন চালিয়ে আসছে। তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহার্ঘ ভাতার জট কিছুটা হলেও খুলেছে। বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী 4 আগস্ট 2025 এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার কর্মীদের জন্য এক নির্ণায়ক দিন হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রমণিয়াম। তার উপস্থিতিতে এই মামলায় এক নতুন মাত্রায় যোগ করেছে এবং কর্মীদের মনোবল বহুলাংশে কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে তারা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি গতিহীন হয়ে পড়েছিল তখন সংগ্রামী যৌথ মঞ্চই মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে শক্তি যোগায়। ভাস্করবাবুর কথায়, আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। তবে তিনি এও স্বীকার করেছেন যে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারার দুর্বলতার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকেও পুরোপুরি মান্যতা কিন্তু দেয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী 4 আগস্ট শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তো যাই হোক, রাজ্য সরকারের অবস্থান আপনারা জানলেন এবং আদালতে মামলা কিন্তু হয়েছে অলরেডি। তো সেটা নিয়ে আমরা যেটা দেখলাম যে রাজ্য কিন্তু গড়িমসি করছে। এই গড়িমসির বিরুদ্ধে কর্মচারী সংগঠনের আদালত অবমাননার কিন্তু মামলা দায়ের করেছে।